সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। সম্প্রতি লন্ডনে একটি কথিত বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে কি এই বৈঠক আদৌ সত্য নাকি শুধুই একটি রাজনৈতিক গুজব? অবশেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 13 জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপি শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন চলছে। প্রশ্ন দেখা দিয়েছে, এই বৈঠক কি সরকারের সঙ্গে দূরত্ব ঘোচাবে বিএনপির? বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। এদিকে আগামী জাতীয় নির্বাচন ও সাংবিধানিক সংস্কারকে ঘিরে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। লন্ডনে বুধবার এক বৈঠকে কমনওয়েলথ মহাসচিব বোজওয়ে এই আগ্রহের কথা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা, অন্যদিকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, জুলাই সনদ সহ যে কোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেটি দুজনই ঠিক করবেন। যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চাই মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডনের বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি। তবে সাধারণ মানুষ চায় দেশের অস্থিতিশীল পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হোক এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক, বন্ধ হোক সকল হানাহানি আর রাজনৈতিক অস্থিরতা। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।